হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো দশম শ্রেণী গণিত। দেখো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী। কষে দেখি 23.2, পেজ নাম্বার 302 পাতা, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 5। এটা আমাদের পার্ট 1 ভিডিও। তো এই চ্যাপ্টারটা তোমাদের করাবো। 23 নম্বর অধ্যায় আছে আমাদের যে দশম শ্রেণী গণিত বইটা আছে। দেখো, তোমাদের অঙ্কগুলো আমি দেখাচ্ছি। আমাদের দেখো কষে দেখি 23.2, এই অঙ্কগুলো তোমাদের আজকে করে দেখাবো। তো আমরা বেশি দেরি করবো না। তা আজকের ক্লাসের যে প্রথম অঙ্ক আছে আমরা দেখে নিব প্রথম অঙ্কটা কি আছে। দেখো, আমরা প্রথম প্রশ্ন নিয়ে নিয়েছি। তো চলো দেখি প্রশ্নটা কি বলছে। দেখো, 1 নম্বর যে প্রশ্নটা আছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি। আচ্ছা, ছবি তৈরি করতে বলেছে, আমরা তো ছবি তৈরি করব, ছবির প্রয়োজন আছে। দেখো তো ছবিটা কীভাবে হবে। তো আমাদের একটা বাড়ি আছে, এই যে দেখো, এই হচ্ছে আমাদের ভূমি, তার মধ্যে বাড়ি। আর এখানে আমাদের জ্বালানা আছে, এই যে এ বিন্দুতে আমাদের জ্বালানা আছে, যেখানে বাড়িটার ভূমি, বি বিন্দুতে ভূমি। আর একটা মই রেখেছে দেখো এভাবে করে বাড়ির জানালার কাছে, একটা মই রেখেছে, এটা সি নাম দিয়ে দিলাম। তো এখানে এসিটা হচ্ছে আমাদের মইয়ের দৈর্ঘ্য, আর এখানে এ বিটা হচ্ছে এই যে ভূমি থেকে বাড়ির জানালার যে উচ্চতা, যেটা আমাদের, ঠিক আছে, যেটা আমাদের চেয়েছে। দেখো ওই জানালাটি, এই যে জানালাটি আছে এখানে, তো ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, মানে এখান থেকে কত উপরে আছে। তাহলে আমাদের এই যে এ বি ডিস্টেন্সটা, এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বলেছে। তাহলে দেখো আমরা এখানে যে আমরা চিত্রে দেখিয়েছি, তো চিত্রে তাহলে এবি কি দেখালাম, এবি দেখালাম ভূমি থেকে জানালাটির উচ্চতা, এটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। আর এখানে এসি আমাদের কিন্তু দেওয়া আছে। দেখো, এসি হচ্ছে মইটির যে আমাদের লম্বা ছিল কতটা, দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 2√3 মিটার, এসি দেওয়া আছে। এখানে আমরা লিখব এসিটা। তাহলে এসি হবে কি, এসি হচ্ছে আমাদের মইটির দৈর্ঘ্য, সেটা হচ্ছে 2√3 মিটার। ওকে, এইভাবে কিন্তু আমাদের চিত্র থেকে এই জিনিসগুলো আছে। আর কোণটা যেটা বলেছে, দেখো এই যে আমাদের একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে, মানে 60 ডিগ্রি কোণে রেখেছে ভূমি তো বেশি। তো দেখো এই যে আমাদের 60 ডিগ্রি কোণে রাখা আছে, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি বেশি। ওকে, তো আমরা এখানে এই যে আমাদের কোণটা আছে, কোণ, আর এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। এই যে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ আছে, কোণ এসিবি, এই কোণটা কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি। দেখো এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি লম্বটা আমি দেখিয়ে দিতে হবে। এমনিতে তোমরা ভূমি বুঝতে পারছো যে বিসিটা ভূমি, এই কোণের সাপেক্ষে ভূমিটা বিসি আছে। আমরা লিখবো 60 ডিগ্রি এর সাপেক্ষে ভূমি কিন্তু আমাদের বিসি। আর লম্ব হচ্ছে আমাদের এবি, আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। ঠিক আছে, এই যে আমাদের সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব আর অতিভুজ। আচ্ছা, এবার দেখো তো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এই যে এই বির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা দেখো এই কোণের, এই যে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা করব এই যে লম্ব বাই অতিভুজ দেখাবো, লম্ব বাই অতিভুজ। তো আমরা লিখব লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ আমরা কি জানি, আমরা জানি সাইন, তাই না। এই যে লম্ব আর অতিভুজ বাহুর যে অনুপাতটাই হয়, সাইন হয়। তো এখানে দেখো তো আমরা লিখব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা কি জানি, সাইন। দেখো সাইন কোন কোণের সাপেক্ষে, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ কী হবে, সাইন 60 ডিগ্রি। এবার এখানে আমরা মান বসাবো,
লম্ব আমরা ধরেছি দেখো এই যে এবি, লম্ব হচ্ছে আমাদের এবি, আর অতিভুজ হচ্ছে এসি, দেখো অতিভুজ এসি। আর সাইন 60° মান আমরা কি জানি, সাইন 60° মান জানি √3/2। ওকে, চলো এখানে আমাদের এসির মান জানা আছে। তো দেখো এসির মান আমাদের দেওয়া আছে 2√3 মিটার, আর আমরা এসির জায়গায় বসাবো 2√3, আর এদিকে √3/2 আছে, ওই যে 2 কেটে দাও। এখান থেকে দেখো এবির মানটা আমরা কত পেয়ে যাবো, এবির মানটা এই যে √3 গুণ করে আমরা পেয়ে যাবো কত, 3 পেয়ে যাবো। যে √3 গুণ হবে বর্জ্যগুণ 3 পেয়ে গেলে, তাহলে এবির মান কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো এই যে ভূমি থেকে এই যে বাড়ির জানালা কত উঁচুতে আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে অতএব লিখে দেবো, অতএব ওই জানালাটি ভূমি থেকে কত আছে, 3 মিটার, 3 মিটার উপরে আছে। ঠিক আছে, এই ছিল আমাদের একের প্রশ্ন অ্যান্সার। দেখো দুইয়ের প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো বলছে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এবি সমান সমান দেওয়া আছে 8√3 সেমি এবং বিসি 8 সেমি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এই দুটি কোণের মান বের করতে বলেছে। এখানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে। দেখো সমকোণী ত্রিভুজ আমরা যদি এখানে তৈরি করি, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে বি কোণটা সমকোণ বলেছে, তাহলে এই কোণটা আমাদের সমকোণ 90°। এই যে এটা কোণ হচ্ছে আমাদের বি কোণ, এখানে এ নাম দিলাম, এখানে আমরা সি নাম দিলাম। এখন আমাদের দেখো এই যে দুটো কোণ এসিবি মানে এই কোণের মানটা বের করতে হবে, আর বিএসি এই কোণের মানটা বের করতে হবে। ওই দুটো কোণের মান বের করতে বলেছি। যেখানে এবি আমাদের দেওয়া আছে দেখো 8√3, এবির মান দেওয়া আছে, আর বিসি হচ্ছে আমাদের 8। তাহলে এখন আমরা করবো কি, এই কোণের সাপেক্ষে আমরা ভূমি এটা বিসি আর লম্ব এটা আমরা দেখাবো। আমরা এখানে লিখব অ্যান্সার কোণ এসিবি নিব, এসিবি। এই কোণের সাপেক্ষে যেটা আমরা ভূমি তোমাদের বলবো, যে এই কোণের সাপেক্ষে ভূমি এটা লম্ব এটা। কোণ এসিবি এর সাপেক্ষে ভূমিটা হয়ে যাবে আমাদের বিসি। যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলবা, এটা তো অতিভুজ হয় সবসময় তির্যক বাহুটা, তাহলে ভূমিটা হবে এখানে বিসি। তার লম্ব কী হবে, তার লম্ব হয়ে যাবে আমাদের এবি, ঠিক আছে, এবি আমাদের লম্ব, এসিটা হচ্ছে আমাদের এই যে অতিভুজ বাহু, তির্যক বাহুটা অতিভুজ বাহু। তা ভূমি লম্ব কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা করব কি, এখন এই কোণের সাপেক্ষে আমরা লম্ব বাই ভূমি দেখাবো। লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি বাহুর দুটো অনুপাতকে আমরা বলবো ট্যান। আমরা এখানে করব লম্ব বাই ভূমি, এই যে দেখো এই যে লম্ব আর ভূমি এই দুটো বাহুর অনুপাতকে বলা হয় ট্যান বলা হয়। কোন কোণের সাপেক্ষে, কোণ এসিবি কোণের সাপেক্ষে। এবার দেখো আমরা এখানে মান বসিয়ে দেবো। লম্ব আমরা এবি পেয়েছি, এই যে এবি, তাহলে এবির মান হচ্ছে 8√3। আর ভূমি দেখো, ভূমি হচ্ছে আমাদের বিসির মান হচ্ছে 8, এখানে 8 বসিয়ে দেবো। ট্যান কোণ এসিবি 8 কাটো এখানে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম √3 ট্যান কোণ এসিবি। এবার দেখো আমাদের জানতে হবে ট্যান কত ডিগ্রির মান √3 হবে। তোমাদের যে আমি ছক দেওয়া হয়েছে একটা ক্লাস, সেই ছকের ক্লাসটা তোমরা ভালো করে দেখো, সেই ছক থেকে তোমরা বুঝতে পারবা যে ট্যানের মানগুলো বা সাইনের মানগুলো, বিভিন্ন কোণে যে মানগুলো দেওয়া আছে কোণানুপাতগুলো, সেই মানগুলো কিন্তু এখানে দরকার পড়বে। তাহলে √3 ট্যান কত ডিগ্রির মান সেটা তোমরা ছক থেকে পেয়ে যাবা, দেখবা ট্যান 60° মান হচ্ছে √3। √3 জায়গায় আমরা লিখতে পারবো ট্যান 60°। এটা কিন্তু মনে রাখতে হবে, ট্যান 60° মান কত, √3। দেখবা তোমাদের যে ছকের একটা ক্লাস দিয়েছি আমি,
এর আগের ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু তোমরা দেখে নিবা। সেই ক্লাসটা দেখলে পরে এই কোণগুলোর মান কিভাবে পাওয়া যায় সেখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এদিকে আমাদের আছে ট্যান কোণ এসিবি। এবার উভয় দিকে ট্যান ট্যান ভেনিস করে দিলে আমরা এই 60° সমান সমান পেয়ে যাবো কোণ এসিবি, বা কোণ এসিবি সমান সমান কত 60°। দেখো এই কোণটা আমরা 60° পেয়ে গেলাম, 60°। তাহলে একটা কোণে বেরিয়ে গেছে। এবার আমাদের বিএসি, তাহলে এই যে বিএসি কোণ আছে, তাহলে বিএসি কোণের সাপেক্ষে ভূমি আর লম্ব কিন্তু আমাদের দেখাতে হবে। দেখো কোণ সাপেক্ষে ভূমি আর লম্ব চেঞ্জ হয়ে যায়। তা আমরা এখানে বলবো কোণ বিএসি, বিএসি এর সাপেক্ষে ভূমি। এখন দেখো এই যে বিএসি এই কোণের সাপেক্ষে ভূমি এখন এবি হয়ে যাবে। এই যে কোণের সাপেক্ষে বলবি সেই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়। এ তো সবসময় অধিভুজ, তাহলে ভূমি এবি, তাহলে ভূমি পেয়ে গেলাম এবি। এবি যদি ভূমি পাও তাহলে লম্ব পেয়ে যাবা বিসি। দেখো এখন লম্বটা কিন্তু বিসি হয়ে গেল, ভূমিটা এবি। তাহলে এই ক্ষেত্রে আমরা লম্ব বাই ভূমি দেখাবো। দেখো লম্ব বাই ভূমি যেটা আমরা জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এই দুটো ভার অনুপাতকেই বলা হয় ট্যান। কোন কোণের সাপেক্ষে নিয়েছি? এই যে বিএসি কোণের সাপেক্ষে, কোণ বিএসি এর সাপেক্ষে। এখন লম্ব দেখো, এখন লম্ব কিন্তু আমাদের বিসি, এই যে লম্বটা এখন বিসি, তাহলে বিসি বলতে দেখো লম্বের জায়গায় আমরা 8 বসিয়ে দেবো, বিসি মানে 8। আর ভূমিটা আমাদের এবি, এবি হচ্ছে 8√3। দেখো তো চেঞ্জ হয়ে গেছে, দেখো লম্ব বিসি হয়ে গেছে, এখন 8 বসালাম, আর ভূমি হয়ে গেছে আমাদের এবি, এই যে ভূমিটা আমরা এবি এই কোণ সাপেক্ষে, তাহলে আমরা বসিয়ে দিলাম ভূমির মানটা 8√3। ট্যান কোণ বিএসি, কাটাকাটি করো, তা আমরা দেখো 1/√3 পেয়ে গেলাম ট্যান কোণ বিএসি। আবার এখানে দেখো আমাদের জানতে হবে এই যে 1/√3 আছে, 1/√3 ট্যান কত ডিগ্রির মান, এটা কিন্তু তোমরা ছক থেকে পেয়ে যাবা। এটা দেখো যে ট্যান 30° মানটা আমরা পাবো 1/√3, মনে রাখতে হবে তোমাদের। এখানে ট্যান কোণ বিএসি, এবার দেখো ট্যান ভেনিস করলে আমরা এই যে কোণ বিএসির মানটা পেয়ে যাবো। তাহলে কোণ বিএসি সমান সমান হয়ে যাবে 30°। এই একটা আমাদের অ্যান্সার, যে বিএসি কোণটা, এই কোণটা আমরা পেয়ে গেলাম 30°। তাহলে এই ছিল আমাদের 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 3 প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90°, এ কোণ 30° এবং এসি বাহু দেওয়া আছে 20 সেমি। তাহলে সেই ত্রিভুজটির বিসি এবং এবি এই বাহু দুটির দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তাহলে বি কোণ 90° বলেছে, তাহলে আমাদের এবিসি এই ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজ আছে, আমরা সমকোণী ত্রিভুজ একটা তৈরি করব। আমাদের এখানে বি কোণটা 90°, তাহলে এটা আছে বি কোণ, এই কোণটা আমাদের 90°। আচ্ছা এটার নাম এ, এটা আমরা সি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এ কোণটা, এই দেখো এই যে এ কোণটা আমাদের বলেছে কত 3° বলে দিয়েছে, এই কোণটা আমাদের 30°। আর এসি বাহুটা দেওয়া আছে 20 সেমি। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের এই কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে আমরা ভূমি আর লম্ব এখানে তোমাদের দেখাবো। দেখো অ্যান্সার, এই কোণ সাপেক্ষে ভূমি লম্ব এটা কিন্তু খুবই একদম দরকার, যেটা তোমাদের জানতে হবে যে এই কোণের সাপেক্ষে ভূমিটা কী হবে, ভূমিটা এবি হয়ে যাবে। আমাদের যে কোণ এ আছে, এ সমান সমান 30°, এর সাপেক্ষে দেখো ভূমিটা কিন্তু আমাদের এবি, এই যে দেখো এটা ভূমি হয়ে যাবে। আর লম্বটা হবে আমাদের বিসি, লম্ব বিসি। আর অতিভুজটা হচ্ছে এসি, যার মান দেওয়া আছে 20 সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা করবো কি, দেখো
আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাবো যে লম্ব বাই অতিভুজ দেখাবো। আমরা আমরা কি দেখাবো? লম্ব বাই অতিভুজ দেখাচ্ছি। লম্ব বাই অতিভুজ। দেখো এই যে লম্ব আর যে অতিভুজ, এই লম্ব অতিভুজ বাহুর অনুপাতকে বলা হয় সাইন বলা হয়। এটা আমাদের জানতে হবে। তাহলে সাইন কোন কোণের সাপেক্ষে আমরা লম্ব বলেছি? এই 3 কোণের সাপেক্ষে লম্ব বলেছি বিসিটা। তাহলে এখন হবে আমাদের সাইন 30 হয়ে যাবে। আচ্ছা, লম্ব বলতে এই যে বিসি, তাই না? তো লম্ব হচ্ছে আমাদের এই যে বিসি, আর অতিভুজ তো এসি, অতিভুজ হচ্ছে এসি। আর সাইন 30 মানটা আমাদের যে ছকটা আমি শিখিয়েছি দেখবা, সাইনের ঘরটা বলেছিলাম যে মুখস্থ রাখবা। তো সাইন 30 মানটা হয় 1/2, একদম মনে রাখবা। আর এখানে বিসির মানটা আবার বের হবে, আর এসির মান দেওয়া আছে। দেখো এসির মান 20 সেমি দেওয়া আছে। তাহলে এই যে আমাদের 20 বসে গেল, 1/2। কাটাকাটি করো, 2। এখান থেকে আমরা দেখো যে বিসি, এই বিসির মানটা দেখো তো আমরা 10 একে 10 সেমি পেয়ে যাচ্ছি। দেখো আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে, বিসির মান 10 সেমি, এটা আমাদের অ্যান্সার। আবার এবি বের করতে বলেছে, এবার এবি পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো বিসি যখন 10 পেয়ে গেছি, যে বিসি 10, তো আমরা লম্ববাই ভূমিও দেখাতে পারবো। চলো আমরা লম্ববাই ভূমি দেখাই। এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব আমাদের এটা আর ভূমি এটা। আমরা এখানে দেখাবো লম্ব বাই ভূমি দেখাচ্ছি। লম্ব বাই ভূমি হয় ট্যান। ট্যান কোন কোণের সাপেক্ষে? 3 কোণের সাপেক্ষে। তো ট্যান 3, যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণটা তোমরা দিয়ে দিবা। এবার লম্ব দেখো, এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু আমাদের বিসি আছে, আর লম্ব হচ্ছে আমাদের বিসি। আর ভূমি এবি, ভূমি আমাদের এবি। আর এদিকে ট্যান 3 মানটা, ট্যান 3 মানটা ছক থেকে যেটা আমি শিখিয়েছিলাম। দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এই যে ট্যান 3 মান পেতে গেলে তোমাদের এটাকে ট্যানের একটা সূত্র আছে, ট্যানকে লেখা যায় সাইন বাই কস। তো সাইন 3 বাই কস 3। এবার দেখো তো সাইন 3 মানটা আমরা জানি 1/2, এটা একদম মনে রাখবা। আর কস 3 মানটা কত? তো কস 3 জানতে গেলে তোমাদের যেটা জানতে হবে, সাইন 60 মানটা জানতে হবে। সাইন 60 মানটা তোমরা মনে রেখে দেবা √3/2। এই যেটা হচ্ছে আমাদের সাইন 60 মান। সাইন 60 মানটাই হচ্ছে কস 3 মান। তো এটা মনে রাখবা, কস 3 মান যেটা হয় সেটাই হয় সাইন 60 মান। তাহলে এখানে কস 3 মানটা পেয়ে যাবো √3/2। এখানে আমরা বসিয়ে দেবো √3/2। এবার 2 কেটে দাও, যেখানে হর সমান আছে কেটে দিতে পারবা। আমাদের রয়ে গেল দেখো উপরে 1 আর নিচে √3। দেখো 1/√3 পেয়ে গেলাম ট্যান 3 মানটা। তা ট্যান 3 মানটা 1/√3 আমরা এখানে বসিয়ে দেবো। চলো এদিকে দেখো, এই যে বিসির মান আমরা বের করে নিয়েছি, বিসির জায়গায় 10 বসিয়ে দিলাম। আর এবিটা আমাদের বের হবে 1/√3। এখানে এবার বর্জ্য গুণ করে নাও, এবি আর 1 গুণ করে এবি, আর 10 আর √3 গুণ করে আমরা পেয়ে যাব 10√3। দেখো 10√3 সেমি, এই যে আমাদের এবির দৈর্ঘ্য, এটা আমাদের একটা অ্যান্সার। এটা আমাদের রাফ হয়ে গেছে। আমাদের বলেছিল বিসি আর এবি বাহুর দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য 10 সেমি আর এবির দৈর্ঘ্য tan√3 সেমি, এই আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 4 প্রশ্নটা নিয়ে নিয়েছি। দেখো এখানে বলছি PQR সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90°, আর কোণটা 45°, আর PR বাহুটা দেওয়া আছে 3√2 মিটার। যদি হয় তাহলে PQ আর QR এই বাহু দুটির দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। সমকোণী ত্রিভুজের কথা বলেছে, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ কিউ কোণটা হচ্ছে 90°, এটা হচ্ছে সমকোণ, এটা হলো কিউ কোণ। তো এখানে আমরা নাম দিয়ে দেবো, এটা পি নাম দিয়ে দেবো, আর এখানে আমরা একটা আর নাম দিয়ে দেবো। PR এর দৈর্ঘ্য বলেছে এটা 3√2 PR, 3√2 মিটার। আচ্ছা, তো দেখো তো আমাদের এখানে আর কোণটা আমাদের বলেছে 45°, আর কিউ কোণটা আমাদের তো 90° বলেছে সমকোণ। তো তোমরা লক্ষ্য করো, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা জানা আছে 90°, এই কোণটা জানা আছে 45°, আমরা এই কোণটাতে পেয়ে যাব।
এই দুটো কোণের যোগফল হয় 90 ডিগ্রি। এই যদি 45 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করে আমরা এই কোণটা পেয়ে যাবো 45 ডিগ্রি, এবং এটাও 45 ডিগ্রি। তাই তো দেখো 45 45 90 আর এই 90 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে ত্রিভুজের 3টি কোণের মান পেয়ে গেছি এবং এই দুটো কোণ সমান হয়েছে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই দুটো বাহুকে আমরা সমান বলে দেব। এখানে দেখো আমরা কীভাবে আনসারটা শুরু করব, আমরা লিখব যেহেতু আর কোণ 45 ডিগ্রি, তাহলে অতএব আমরা পেয়ে যাব পি কোণটা 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, আর কোণ সমান সমান কোণ পি পেয়ে গেলাম। তাহলে দুটো কোণ সমান হলে তাদের যে বিপরীত বাহুগুলো আছে, এই কোণের বিপরীত বাহু পি কিউ আর এই কোণের বিপরীত বাহু কিউ আর, এই দুটো বাহু সমান হয়। আমরা এখানে এই যে পি কিউ সমান সমান কিউ আর, এই দুটো বাহু সমান বলতে পারবো। আচ্ছা, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় দেখো, তাহলে আমরা করবো কি এখন, এই যে সমকোণী ত্রিভুজের ধর্ম। তো সমকোণী ত্রিভুজের ধর্ম আমরা কি জানি, আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই। সমকোণী ত্রিভুজের ধর্ম হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজ হচ্ছে এখানে আমাদের পি আর, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। ভূমিকে আমরা নিয়ে নিলাম কিউ আর প্লাস, আর লম্বকে ধরে নিলাম পি কিউ। এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে সমকোণ ত্রিভুজের ধর্ম। এই সূত্রটা তোমরা জানো, আর তোমাদের এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো দেখো তো এখান থেকে আমরা কি করব, আমরা এই যে পি আর এর মানটা জানা আছে 3√2, আমরা এই পি আর এর জায়গায় বসিয়ে দেবো 3√2 তার স্কোয়ার। এখন দেখো এই যে কিউ আর সমান সমান পি কিউ, তাহলে কিউ আর এর জায়গায় আমরা পি কিউ লিখতে পারবো, পি কিউর স্কোয়ার, এখানে আমাদের পি কিউ স্কোয়ার। বা এটা 3 স্কোয়ার 9 করো, আর √2 স্কোয়ার এটা 2 হয়ে যাবে, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, 2 হয়ে গেল। দেখো পি কিউ স্কোয়ার, তাহলে এখানে পেয়ে যাবো 2 পি কিউ স্কোয়ার। এই 2 আর 2 কেটে দাও, তাহলে আমরা পেয়ে যাবো দেখো পি কিউ স্কোয়ার সমান সমান এটা 9 পেয়ে গেলাম, 9 আছে আমাদের। তাহলে দেখো বা পি কিউ কত হবে, 9 বর্গমূল 3, তাহলে পি কিউ পেয়ে গেলাম 3। আচ্ছা, পি কিউ যদি 3 হয় তাহলে কিউ আরটা কত হবে, দেখো আমাদের কিউ আরটা হয়ে যাবে কত, এটাও আমাদের হয়ে যাবে 3 সেমি। আর পি আর তো, আর পি কিউ তো আমরা বের করলাম 3 সেমি। আমাদের এখানে দেখো পি কিউ আর কিউ আর এই বাহুদের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছিল, 3 সেমি করে হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা চলে এসেছি 5-এর প্রশ্নগুলোতে। 5-এর 1-এর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। 5-এর যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এখান থেকে তোমাদের মাধ্যমিকে বারে বারে কিন্তু অঙ্কগুলো আসে পরীক্ষায়। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো অঙ্কগুলো কীভাবে হচ্ছে। তো দেখো 5-এর যে 1-এর অঙ্কটা আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। আমাদের কি করতে হবে, আমরা এই যে আগের ক্লাসে যে ছকগুলো দেখিয়েছি সেই ছক থেকে তোমাদের এই মানগুলো কিন্তু বসিয়ে দিতে হবে। সাইন 45 ডিগ্রির মান কত, কসেক 60 ডিগ্রির মান কত, আর সেক 30 ডিগ্রির মান কত, এই মানগুলো আমাদের জানতে হবে। আমি কিন্তু যে আগের ক্লাসটা দেওয়া হয়েছে তোমাদের যে একটা ছকের ক্লাস দিয়েছি, সেই ক্লাস থেকে কি করে মানগুলি যে পাওয়া যায়, এদের মানগুলো সাইন কস সেক এদের মানগুলো, সেই মানগুলো কিন্তু ভালো করে বুঝিয়েছি। যারা দেখোনি ক্লাসটা তারা কিন্তু ক্লাসটা দেখো, তোমরা ভালো বুঝতে পারবে। তো দেখো আমি দেখাচ্ছি এখানে সাইন 45 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে। তো সাইনের ঘরটা তো তোমাদের একদম মনে রেখে দিতে হবে, সাইনের মানগুলো কী কী হয়। তো সাইন 45 ডিগ্রির মানটা তোমরা মনে রাখবা, এটা 1/√2 হয়। তোমরা এখানে বসিয়ে দেবো 1/√2, আর স্কোয়ার আছে তো স্কোয়ার দেবা তোমরা, মাইনাস কসেক 60 ডিগ্রি। দেখো কসেক 60 ডিগ্রি জানতে গেলে সাইন জানতে হবে, কারণ সাইনের উল্টো কসেক, সাইন আর কসেক পরস্পর অন্যান্য হয়। তো সাইন 60 ডিগ্রির মানটা তোমরা কত জানো, সেই ছক থেকে যে আমি দেখিয়েছি, সাইন 60 ডিগ্রির মানটা হয় √3/2, এটা হবে সাইন 60 ডিগ্রির মান। তাহলে কসেক 60 ডিগ্রির মান কত হয়ে যাবে, এই মানটা উল্টে আমরা লিখতে পারবো, সাইনের মানটা উল্টো করে হয় কসেকের মান। সাইন 60 ডিগ্রির মান √3/2 হলে কসেক 60 ডিগ্রির মানটা হবে 2/√3 হবে। এখানে বসে যাবে আমাদের 2/√3 তার স্কোয়ার প্লাস
sec 3 ডিগ্রির মানটা আমরা জানবো। দেখো সেকের মান জানতে গেলে আগে তো আমাদের কসের মানটা জানতে হবে, যে cos 3 ডিগ্রি কত। এই যে লিখছি আমি cos 3 ডিগ্রি, এই মানটা জানতে হবে। এবার cos 3 ডিগ্রির মানটা জানতে গেলে sin 60 ডিগ্রির মানটা জানতে হবে। কেন? কারণ sin 60 ডিগ্রির মানটাই হয় cos 3 ডিগ্রি, কারণ মানগুলো ঘুরিয়ে আসে, আমি চোখে দেখেছিলাম সাইনের মানগুলো ঘুরে গেলে আবার কসের ঘরগুলোতে বসবে। ঠিক আছে, এই জন্য sin 60 ডিগ্রির মান যা হয় cos 3 ডিগ্রির মানটা সেটাই হয়। তো দেখো cos 3 ডিগ্রির মানটা তাহলে পেয়ে গেলাম √3/2। এই যেটা cos 3 ডিগ্রির মান যদি √3/2 হয়, তাহলে sec 3 ডিগ্রি কত হবে? কসের উল্টো sec হয়। তাহলে এখানে দেখো উল্টো করে লিখলে পরে আমরা sec 3 ডিগ্রির মানটা 2/√3 পেয়ে যাব। sec 3 ডিগ্রির মানটা আমরা পেয়ে গেলাম 2/√3, তার হোল স্কয়ার। এই যে দেখো মান বসানো হয়ে গেছে। এই মান বসানোটা কিন্তু তোমাদের খুবই দরকারি। এই মান বসাতে পারলেই তোমরা কিন্তু এই যে অঙ্কগুলো সহজে করে নিতে পারবা। আর আমি তোমাদের বলেছি যে ছকটা শিখিয়েছি, তোমরা ছকটা দেখো কিভাবে আমি বুঝিয়েছি ছকটা। সেই ছকটা যদি তোমাদের মনে থেকে যায়, তোমরা ক্লাসটা দেখলে তোমরা ছকটা তৈরি করতে পারবা। এবং ছকটা তৈরি করতে পারলে এইসব অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে, তোমরা ছকটা পাশে লিখে নিবা পরীক্ষার সময়। ঠিক আছে, কারণ তোমাদের যে মানগুলো যে মুখস্থ না থাকে, তা ছকটা পাশে লিখে নিয়ে তোমরা কিন্তু সেখান থেকে দেখে দেখে বসাতে পারবো। ঠিক আছে, দেখে দেখে বসাতে পারবা, এটাও তোমাদের কিন্তু একটা বুদ্ধি আছে। আর যদি এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে যদি তোমাদের মনে থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই, এভাবে বসিয়ে দেবে। অনেকে তো অঙ্ক করে করে একবারই বসিয়ে দেয়, cos 60 ডিগ্রির মান 2/√3, sec 3 মান 2/√3। তোমরা অঙ্ক ভালো করো, আমি জানি তোমরা ভালোভাবে অঙ্ক করো, ভালো প্র্যাকটিস করলে পরে তোমাদের মানগুলো এভাবেই মনে থাকে যাবে। আর আমি তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো চলো আমরা সরলটা করি। তো দেখো তো এখানে এই দুটো লক্ষ্য করো, এই দুটো পার্ট কিন্তু একই আছে এবং প্লাস মাইনাস একই জিনিস, প্লাস মাইনাস তো কেটে যাবে। এটা এটা আমরা কেটে দিতে পারবো। থেকে গেলো এটা 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে। স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, তাহলে 1/2। তাহলে এর মানটা কিন্তু 1/2 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। দেখো 5-এর 2-এর প্রশ্নটা আমরা নিয়েছি। এখানে আছে sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 60 ডিগ্রি। চলো মানগুলো আমরা বসাই। আমাদের জানতে হবে sec 45 ডিগ্রির মানটা। দেখো sec জানতে গেলে আগে cos জানতে হবে, cos-এর উল্টো sec হয়। cos 45 ডিগ্রির মানটা কত হবে? এবার cos 45 ডিগ্রির মানটা জানতে গেলে আমাদের sin 45 ডিগ্রির মানটা জানতে হবে। আর sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি একই মান হয়। এই যেখানে আমরা sin 45 ডিগ্রির মানটা আগে জানতে হবে। এই মানটা আর এই মানটা সমান মান হয়, যেহেতু যখন আমাদের মানগুলো ঘুরে বসে মধ্যে মধ্যে মিডিলে বসে যায়, sin 45 ডিগ্রির মানটাই বসে যাবে cos 45 ডিগ্রির ঘরে। ঠিক আছে, আচ্ছা দেখো তোমাদের সাইনের ঘরটা মনে রাখতে হবে, সাইনের মানগুলো একদম মুখস্থ। sin 45 ডিগ্রির মানটা হয় 1/√2। 1/√2 cos 45 ডিগ্রির মানটা পেয়ে যাবো 1/√2। তো cos 45 ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো এবার sec পেয়ে যাবো। cos-এর উল্টো sec হয়, cos যেটা হবে তার উল্টো করে secটা হয়। cos আর sec পরস্পর অন্যান্য। তো cos 45 ডিগ্রি যদি 1/√2 হয়, তাহলে sec 45 ডিগ্রি হবে √2/1, মানে √2। একে উল্টো করে লিখলে পরে তো এর মানটা দেখো sec 45 ডিগ্রির মানটা আমরা √2 পেয়ে গেলাম, তার স্কোয়ার মাইনাস cot 45 ডিগ্রির মানটা আমাদের দরকার। আচ্ছা cot জানতে গেলে আমাদের tan জানবো। tan হচ্ছে আমাদের কি, tan-এর উল্টো cot হয়, তার জন্য আগে tan-টা জানবো আমরা। যে tan 45 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে। এর মানটা পেয়ে গেলেই সেই মানটাকে উল্টো করে আমরা cot-এ লিখে দিতে পারবো। এখন tan-এর সূত্র জানি, tan হয় sin/cos, সাইনকে cos দিয়ে ভাগ করলে tan পাওয়া যাবে। তো এটা হচ্ছে sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। এই যে দেখো sin/cos tan, tan-এর এটা সূত্র। তো sin 45 ডিগ্রির মানটা তোমাদের মনে রাখতে হবে। sin 45 ডিগ্রির মানটা দেখো এই যে এখানে আছে আমাদের 1/√2। sin 45 ডিগ্রি জায়গায় 1/√2 লিখে দেবে। আর cos 45 ডিগ্রি দেখো sin 45 ডিগ্রির মানটাই হয় cos 45 ডিগ্রির মান, একই মান পাবা, সমান হয়। এখানে হয়ে যাবে আমাদের 1/√2। এবার দেখো হর আর লব আর হর সমান, আমরা দেখো এই যে লব আর হর কেটে দিলাম, তাহলে এখানে কিছু নাই বলতে 1 আছে।
দেখো আমরা পেয়ে গেলাম টেন 45 ডিগ্রির মানটা 1। তাহলে কট 45 ডিগ্রি কত হবে উল্টো করে, একের উল্টো একই হবে, তাই না? এই যে দেখো উল্টো বলতে কি এখানে তো এক আছে, উল্টালে কত হবে ওই একই পাবা তোমরা। কট 45 ডিগ্রির মানটা আমরা পেয়ে গেলাম 1, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও, মাইনাস সাইন 3 ডিগ্রির মানটা, এটা মনে রাখবা সাইন 3 ডিগ্রির মান কত, সাইন 3 ডিগ্রির মানটা 1/2, স্কোয়ার আছে স্কোয়ার দিবা, মাইনাস সাইন 60 ডিগ্রির মান, এটা মনে রাখতে হবে তোমাদের, সাইন 60 ডিগ্রির মানটা মনে রাখবা √3/2 তার হোল স্কোয়ার। এই যে দেখো মান বসানো হয়ে গেছে, এবার আমরা সরল করে অ্যান্সারটা নিয়ে আসবো। যে √2 স্কোয়ার এটা 2 হবে, তোমরা জানো স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়। তবে এটা কেন হয় আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখো যে √2 তার স্কোয়ার, এটা মানে কি, এটা তোমরা √2 গুণিত √2 করতে পারবা, স্কোয়ারের জন্য দুবার লিখতে পারবা। এটা যদি গুণ করে নাও তাহলে দেখো রুট ওভারটা দিয়ে এটা 2 গুণিত 2 এভাবে কিন্তু গুণ করা যায়। এবার বর্গমূল দেখো, দুটো 2 এর জন্য তোমরা একটা 2 বের করতে পারবা, এই যে এটা বর্গমূল হয়ে গেল। তাহলে যে √2 এর স্কোয়ার আমরা কত পেলাম 2 পেয়ে গেলাম না। এই জন্য আমরা একবারে বলি যে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, 2টা বসে যাবে। তাহলে এখানে আমরা 2 পেয়ে গেলাম, 1 এর স্কোয়ার 1 মাইনাস, এখানে 1 এর স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ার 4 মাইনাস, আর এটা দেখো এই যে √3 স্কোয়ার এই নিয়মে, তাহলে এটা আমাদের 3 হয়ে যাবে উপরেরটা 3, আর 2 এর স্কোয়ার তো এটা 4। আচ্ছা 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাবা, এটা -1/4 -3/4। এবার তোমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করো, 4 লসাগু, এটা দেখো 4 একে 4 হয়ে যায়, একা লব আছে, একা যদি লব থাকে হর যদি না থাকে তাহলে এটার সঙ্গে এটা গুণ করে নিবা, বসিয়ে দেবে মাইনাস, এটা দিয়ে যে ভাগ, 4 দিয়ে 4কে ভাগ করবা 1, আর 1 আর 1-এ গুণ করে 1, মানে দেখো এই যে এটা যদি মিলে যায়, তাই না, মিলে গেলে উপরে এটা নেমে যাবে, আবার এটা দেখো মিলে গেছে উপরে এটা নামিয়ে দাও, ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা। তাহলে এখানে 4 মাইনাস -1 -3, এটা মাইনাস কিন্তু 4 পাবা, একই চিহ্ন থাকলে যোগ করবা, এই যে -1 আর -3 একই চিহ্ন আছে, যোগ চিহ্নটা বিয়োগে বসাবা, যে চিহ্ন থাকবে তাদের চিহ্ন বসিয়ে দেবা। তাহলে এই দেখো আমরা 4 পেয়ে গেলাম, আর এখানে তো আমাদের 4 আছে। আচ্ছা এটা +4 -4 এটা কেটে যাবে, দেখো কেটে গেলে তো পুরো 0, আর নিচে 4, 0/4, 0কে যে কোনো সংখ্যাতে ভাগ করবা তোমরা 0 পেয়ে যাবা। দেখো আমাদের অ্যান্সারটা 0 হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা নিয়ে নিয়েছি 5-এর 3-এর প্রশ্নটা। এখানে বলছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। আমরা প্রথমে মানগুলো বসাবো। 3 গুণিত tan 45 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে। তো দেখো tan 45 ডিগ্রির মানটা, 45 ডিগ্রির মানটা কত হবে দেখো। তো tan আমরা কি জানি, tan হয় সাইন বাই কস, সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি। ওকে, সাইন 45 ডিগ্রির মানটা আমাদের মনে রাখতে হবে, এটা হবে 1/√2, এই যে দেখো, আর কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মানটা যত হবে সেটাই কিন্তু কস 45 ডিগ্রির মান হয়, সাইন 45 ডিগ্রির মান আর কস 45 ডিগ্রির মান সমান হয়, এটাও আমাদের হয়ে যাবে 1/√2। এবার লব হর সমান কেটে যাবে, আমাদের দেখো 1 হয়ে গেল। তো tan 45 ডিগ্রির মানটা কত পেলাম, 1 পেয়ে গেলাম। তো এখানে আমরা দেখো 1 পেয়ে গেছি, 1-এর স্কোয়ার হয়ে যাবে। সাইন 60 ডিগ্রির মানটা তোমরা মনে রাখবা, এটা হয় √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু, আর কট 30 ডিগ্রির মান আমাদের জানতে হবে। দেখো কট জানতে গেলে তোমাদের আগে ট্যান জানতে হবে। দেখো ট্যান 30 ডিগ্রির মানটা আমরা বের করবো। ট্যান কি হয়, সাইন বাই কস, সাইন 3 ডিগ্রি বাই কস 3 ডিগ্রি, যে সাইন বাই কস 10। এখানে দেখো সাইন 3 ডিগ্রির মান এটা মনে রাখবা, এটা হয় 1/2, সাইনের ঘরটা শুধু মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা এবার কস 3 ডিগ্রির মানটা, তো কস 3 ডিগ্রি পেতে গেলে তোমাদের জানতে হবে সাইন 60 ডিগ্রির মানটা জানতে হবে। সাইন 60 ডিগ্রির মান যেটা হবে সেটাই হবে কস 3 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির মান কত হয়, √3/2, তাহলে কস 3 ডিগ্রির মানটা হবে √3/2। তবে এখানে আমরা বসিয়ে দেবো √3/2 বসিয়ে দেবো। দেখো এখানে হর আর হরটা সমান বলে হরটা কেটে দাও,
তাহলে দেখো উপরে লব আর এই যে লবটা, তাহলে 1/√3 থেকে গেল। tan 3 ডিগ্রির মানটা আমরা পেয়ে গেলাম 1/√3। আমরা তাহলে এখানে দেখো এবার cot 3 ডিগ্রির মানটা এবার পেয়ে যাব। দেখো tan এর উল্টো cot হয়, tan 3 ডিগ্রির মানটা 1/√3 হলে cot 3 ডিগ্রির মানটা হবে এর উল্টো, মানে √3/1 মানে √3। এখানে আমরা লিখে দেব √3। cot 3 ডিগ্রির মানটা হয়ে গেল √3 তার স্কোয়ার মাইনাস 1/8 গুণিত sec 45 ডিগ্রির মান। আচ্ছা sec 45 ডিগ্রির মান জানতে গেলে তোমাদের আগে জানতে হবে cos 45 ডিগ্রির মানটা জানতে হবে। cos 45 ডিগ্রির মানটা আমরা বের করব। cos 45 পেলেই আমরা sec 45 পেয়ে যাব। দেখো cos 45 জানার জন্য তোমাদের জানতে হবে sin 45। sin 45 কত? sin 45 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে। sin 45 আর cos 45 সমান হয়, তো sin 45 ডিগ্রির মানটা হয় 1/√2, তার cos 45 ডিগ্রির মানও হবে 1/√2। ওকে, তাহলে cos 45 ডিগ্রি 1/√2 হলে sec কত হবে? cos এর উল্টো sec হয়, পরস্পর অন্যান্য। তাহলে দেখো sec হয়ে যাবে √2 হয়ে যাবে, 1/√2 উল্টো √2। তাহলে এখানে আমরা √2 পেয়ে গেলাম, √2 তার স্কোয়ার। এবার আমরা সরল করব। 3, এটা আমাদের 1 এর স্কোয়ার 1, এটা আমরা দেখো √3 স্কোয়ার, এটা 3 পেয়ে যাবা, 2 এর স্কোয়ার 4, 1/3। এটা √3 স্কোয়ার, এটা 3 পাবা, 1/8। আর √2 স্কোয়ার এটা 2 পেয়ে যাবা। এখানে কাটাকাটি করো, 2 4 8, 3 3 কেটে যাবে। আচ্ছা আমাদের রয়ে গেল 3 মাইনাস 3/4 মাইনাস এখানে 1 পেয়ে গেল, 3 3 কেটে গেছে -1, আর এটা -1/4। এবার দেখো এই 3 আর -1 এই দুটোর কাজ করতে পারবা তোমরা। এটা +3 আছে, এটা -1। তা দেখো দুই রকম চিহ্ন, তাহলে বিয়োগের কাজ করবা। আর যে বড় 3 বড় তো এর চিহ্ন বসবে। তো 3 থেকে 1 বিয়োগ করলে 2, +2। দেখো প্রথমে তো প্লাস বসাবো না, প্লাস তো এমনিতেই থাকে, কিছু নাই তো প্লাস আছে। এবার -3/4 আর -1/4 বসিয়ে দিলাম। এই দুটো শুধু কাজ হয়েছে, বসে গেল এটা। এখন আমরা দেখো এদের ভগ্নাংশের যোগবিয়োগ করে নেব। লসাগু 4 আর 4 মিলে গেছে, তার মধ্যে লসাগু 4 হবে। এবার এই দুটো গুণ করে নাও, 4 2 8 মাইনাস, আর 4 4 মিলে গেলে উপরে সংখ্যাটা নেমে যায় মাইনাস, আবার 4 4 মিলে গেছে, তাহলে 1 নামিয়ে দাও, তাহলে 8। আর এই দেখো এই যে -3 -1 এটা পেয়ে যাবা -4 পেয়ে যাবা। ঠিক আছে, যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসাবা, আর একই চিহ্ন থাকলে তোমরা যোগ করবা। বুঝছি, এটা মাইনাস মাইনাস চিহ্ন আছে, 3 আর 1 যোগ হয়ে যাবে 4। আবার নিচে 4 আছে, 4 বসে দেবো। 8 থেকে 4 বাদ দিলে এটা আমরা 4 পাবো, নিচে আবার 4 আছে, 4 4 কেটে দিলাম, কত পেয়ে গেলাম আমরা? 1 পেয়ে গেলাম। তো দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল আমাদের 1, এটা আমাদের অ্যান্সার। দেখো 5-এর 4-এর প্রশ্নটা আমরা নিয়েছি। দেখো আমাদের আছে এখানে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা মানগুলো বসাবো। 4/3 গুণিত cot 30 ডিগ্রির মান আমাদের জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে tan 3 ডিগ্রির মানটা। তো tan 3 ডিগ্রির মানটা কত হবে? দেখো tan আমরা লিখতে পারবো sin/cos, sin 3 ডিগ্রি cos 3 ডিগ্রি, sin/cos tan হয়। এখন দেখো sin 3 ডিগ্রির মানটা 1/2 হাফ, এটা মনে রাখবা। আর cos 3 ডিগ্রি, আচ্ছা cos 3 ডিগ্রি তোমাদের জানতে গেলে তোমাদের আগে জানতে হবে sin 60 ডিগ্রির মানটা জানতে হবে। sin 60 ডিগ্রির মান যেটা হবে সেটাই হয় cos 3 ডিগ্রির মান। sin 60 ডিগ্রির মানটা তোমরা মনে রাখবা √3/2 মনে রাখবা। তাহলে cos 3 ডিগ্রির মানটা হয়ে যাবে √3/2, এই দুজন সমান হয়। এখানে দেখো এই যে হর আর হরটা কেটে যাবে, তাহলে এখানে রয়ে গেল 1/√3 হয়ে গেল। tan 3 ডিগ্রির মানটা পেয়ে গেলাম 1/√3। cot 3 ডিগ্রি কত হবে? tan 3 ডিগ্রির মানটা এই মানটাই উল্টো করে হয়ে যাবে। এই মানটাকে যদি উল্টো করে লিখি, যেহেতু আমরা জানি যে tan আর cot পরস্পর অন্যান্য, মানে cot = 1/tan হয়। তো দেখো cot 3 ডিগ্রি হবে
এই যে এর মানটা উল্টো করে লিখলে পরে এটা √3/1 মানে √3, তাকে আমরা √3 পেয়ে গেলাম তার স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন 60°। সাইন 60° মানটা আমাদের মনে রাখতে হবে √3/2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু কসেক 60° মান। দেখো কসেক 60° মানটা জানতে গেলে সাইন 60° মানটা জানতে হবে। সাইনের উল্টো কসেক হবে, সাইন আর কসেক পরস্পর অন্যান্য। তো সাইন 60° যদি √3/2 হয়, তো কসেক 60° কত হবে? এটা উল্টো করে 2/√3 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে আমাদের 2/√3, যেহেতু স্কোয়ার আছে তোমরা হোল স্কোয়ার করে দেবা স্কোয়ারের জন্য, মাইনাস 3/4 ইন্টু এবার tan 3D মানটা দেখো, tan 3D মানটা আমরা বের করলাম 1/√3, তাহলে এখানে বসে যাবে 1/√3 তার স্কোয়ার। এবার আমরা সরল করব 4/3, এটা √3 স্কোয়ার, এটা 3 পেয়ে যাবা, 3 গুণিত √3 স্কোয়ার 3 হবে, আর 2 স্কোয়ার 2 দিয়ে 4 মাইনাস 2 গুণিত 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3 হয় মাইনাস 3/4 গুণিত 1 স্কোয়ার তো 1 আর √3 স্কোয়ার 3 পেয়ে যাবা। চলো এখানে দেখো 3 3 কেটে দিতে পারবা উপর নিচ, এখানে কিন্তু কাটবে না, যে 2 আর 4 দুজন উপরে আছে। এখানে দেখো 3 3 এটাও উপরে আছে, এখানেও কাটাকাটি করা যাবে না। এখানে কিন্তু উপর নিচ আছে, উপর নিচ কিন্তু কাটাকাটি যাবে গুণের সময়, 3 3 কেটে দিলাম, এটা আমাদের 4 রয়ে গেল প্লাস। এখানে কি করব, কাটাকাটিতে গেল না, তাহলে উপরে উপরে গুণ করে নাও, 3 আর 3 গুণ করলে কত হবে? 3 3 9, 9 আর নিচে 4, আর এখানে মাইনাস, এটা উপরে উপরে গুণ করো, 2 আর 4 গুণ করলে এটা 8 আর নিচে 3 মাইনাস, আর এখানে দেখো 1/4 বেঁচেছে, তাহলে 1/4। এবার আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ ছাড়া আর কোনো উপায় নাই, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। এই যে দেখো এখন 4 আর 3 আর 4 লসাগু, 4 আর 3 4 লসাগুটা কত হবে? দেখো এমন কোন সংখ্যা আছে সবচেয়ে ছোট সংখ্যা যে 4 দিয়ে ভাগ যাবে আর 3 দিয়েও ভাগ যাবে? সেটা একমাত্র আছে 12 আছে, এটাই হচ্ছে আমাদের ছোট সংখ্যা। মানে এই 12কে 4 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, আর 4 দিতে যাবে, একই 4 আছে, তো এটাকে লসাগু বলা হয়। বড় 12-র চাইতে বড় সংখ্যা আছেই, সবচেয়ে ছোট সংখ্যা আছে 12। 12 আর নিচে পাওয়া না ছোট, যে তাকে 4 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, যেরকম 8কে 4 দিয়ে যাবে কিন্তু 3 দিয়ে যাবে না, একমাত্র 12ই আছে। আর তোমরা তো লসাগু জানো, লসাগু যদি করো না 4 3 4, এদের যদি লসাগু তোমাদের দেখায় 4 3 4, এই যে এই নিয়মে লসাগু করবা, যে 2 দিয়ে যাবে। লসাগু বলতে কি, যে কোন সংখ্যা আছে যে ভাগ যাবে। দেখো সবাইকে না গেলেও দুজনকে গেলেও হবে, যে 4কে 2 দিয়ে যাবে আর 4কে 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে 4, 3কে গেল না 3 বসে যাবে, আবার 2 দিয়ে 4। এবার দেখো এবার লসাগুটা কিন্তু 2 দিয়ে যাবে, এখানে আবার 2 দিয়ে করবো, যে 2 আর 2 মিলেছে, 2 1 কে 2, 3 যাবে না, 3টা বসে যাবে, আর এখানে 2 1 কে 2। দেখো আর কিন্তু লসাগু হবে না, ঠিক আছে। দেখো আমাদের যে 1 3 1 সব মৌলিক সংখ্যা, আর লসাগু হবে না। তো এখানে আমরা কী করবো, আর গুণ করে নিব, 2 দিয়ে 4, 4 3 12, তো দেখো আমরা কত পেয়ে গেলাম, 12 পেলাম। তো এটাই কিন্তু আমাদের লসাগু, যেটা আমরা এখানে বসাবো। এবার লব আছে, হর নাই, এটা যে লবটা আর এটা গুণ করে নিবা, 12 4 48, এখানে বসে যাবে 48 প্লাস, এটা দিয়ে ভাগ করো, 4 3 12, 3 পেলা ভাগ করে, আর 3 দিয়ে উপরে গুণ করে নিবা, 9 3 27 মাইনাস, এটাতে ভাগ করো, 3 4 12, এটা ভাগ করে 4 পেলা, 4 আর 8 গুণ করো, 4 8 32 মাইনাস 4 3 12, 3 3 1 কে 3, 48 আর 27 যোগ করো, দেখো 7 আর 8 যোগ করে 15 হবে, আর 4 আর 2 6, আর হাতের 1, 6 আর 1 7 75। এবার এই দুটো দেখো, দুটোই চিহ্ন বিয়োগ আছে, এখানেও কিন্তু যোগ হবে, চিহ্ন বিয়োগ বসবে, কাজ হবে যোগ। একই চিহ্ন থাকলে তোমরা যোগ করবা কাজটা, আর চিহ্ন বিয়োগ বসাই দেবা, যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দাও, আর 32 আর 3 যোগ করে নাও, 35 হবে, নিচে 12, 75 35 বিয়োগ করো, 5 5 মিলে গেল 0, আর 3 কত দিল 7, 4 দিলে, আর নিচে তো 12 আছে। আমরা এখানে 4 দিয়ে কাটাকাটি করব, 4 1 কে 4, 0 বসে গেল, 4 3 12, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 10/3 পেয়ে গেলাম। ভাগ করে নাও, 3 3 9,
এক নামলো, পূর্ণ সংখ্যা করলে 3 × 1 এই 3টা এখানে চলে আসবে। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমরা অ্যান্সারটা কোথায় পেলাম? 3 × 1/3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 5-এর প্রশ্নটা নিয়েছি। এখানে আছে দেখো 1/3 cos 30°, 1/2 sin 45° প্লাস tan 60° বাই cos 30°। মানগুলো আমরা বসাবো আগে। 1/3 cos 3°, দেখো cos 3° মানটা জানতে গেলে তোমাদের আগে জানতে হবে sin 60°। sin 60° মানটা যা হয় cos 3° মানটা তাই হয়। তো sin 60° মানটা মনে রাখবা, sin 60° মান হচ্ছে √3/2, তাহলে cos 3° মানটা √3/2। তো এখানে আমরা বসিয়ে দেবো যে √3/2। ওকে, 1/2 ইন্টু সাইন 45° মানটা, এটা তোমাদের মনে রাখতে হবে, সাইনের ঘরটা একদম মুখস্থ রাখবা। তো সাইন 45° মানটা হয় 1/√2 প্লাস tan 60°। দেখো tan 60° মানটা কী করে পাবো? tan 60°, tan কী করে হবে? tan হয় সাইন বাই কস, আচ্ছা সাইন 60° বাই cos 60°, সাইন বাই কস tan পাবো আমরা, মানে সাইনকে কস দিয়ে ভাগ করলে tan পাওয়া যায়। এখন সাইন 60° মানটা আমাদের দরকার। সাইন 60° মানটা তোমাদের মনে রেখে দিতে হবে √3/2, এখানে আমরা বসিয়ে দেবো উপরে √3/2। আর cos 60°, দেখো cos 60° মানটা আমাদের জানতে গেলে আগে জানতে হবে সাইন 3° মানটা, আর সাইন 3° মানটাই হয় cos 60° মানটা, যেটা ঘুরে আসে মানটা। তাহলে আমাদের সাইন 3° মানটা কত? সাইন 3° মান হচ্ছে 1/2, তার cos 60° মানটা 1/2, এখানে বসে যাবে 1/2। দেখো 2 2 কেটে গেল, একে তো দাম নাই নিচে, শুধু রয়ে গেল √3। এই যে দেখো, তো tan 60° মানটা আমরা কত পেলাম? √3 পেলাম। আমরা বসিয়ে দেবো এখানে tan 60° মান √3। cos 3°, দেখো cos, এই যে cos 3° মানটা এখানে বসিয়েছি √3/2, আমরা এখানে বসিয়ে দেবো cos 3° জায়গায় আমরা বসাবো √3/2, দেখো মান আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, তো চলো আমরা এখন সরল করব। দেখো এখানে তো আমাদের কাটাকাটি কিছু করা যাচ্ছে না, উপরে আমাদের √3 আর নিচে 3 দিয়ে 6, এই যে দেখো। এবার নিচে দেখো, নিচে যদি আমরা দেখি এখানে তো কিছু কাজ করা যাচ্ছে না, 1 1 1 আর 2 আর √2 গুণ করলে 2√2, এই যে 2√2 প্লাস দেখো মেন যেটা বাইটা থাকবে ওটা একটা বেশ বড় করে দিব, এটা উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। আর এখানে দেখো উপরে আছে √3 আর নিচে ভগ্নাংশ আছে √3/2, তাহলে উপরেরটা বসিয়ে দাও গুণ দিয়ে, আর নিচের ভগ্নাংশটাকে উল্টো করে লিখে দেবে, এটা নিয়ম। এটা যাবে 2/√3, উপরেরটা বসে যাবে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। এখানে দেখো √3 এখানে কিন্তু উপর নিচ কেটে যাচ্ছে, সমান সমানটা দিলাম। এবার এখানে একই কাজ, উপরেরটা রেখে দেবো, উপরে ভগ্নাংশটা যে √3/6 রেখে দিলাম, আর গুণ দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টো লিখবা, এটাকে উল্টে দিলে পরে এটা কত হবে? 2√2/1 আমরা দিলাম না। আর এখানে দেখো প্লাস, এখানে আমাদের কিন্তু 2 বেঁচে আছে, 2 দিলাম, যে 2 আর 6 উপর নিচ এটা কাটাকাটি করতে পারবা, 2 3 6। আমাদের এখানে আমাদের দেখো এই যে √3 আর √2 আছে, এই দুজনকে গুণ করতে পারবা, এটা গুণ করে তোমরা পেয়ে যাবা √6 পেয়ে যাবা। দেখো করণীর মধ্যে গুণ, √, যেটা আছে 3 আর 2 গুণ। তোমরা দ্বিঘাত করণী, যে তোমাদের যে চ্যাপ্টার আছে ক্লাস 10-এ, সে দ্বিঘাত করণীর যে গুণফল, করণের গুণ, তাহলে √3 আর √2 3 দিয়ে 6, তাহলে আমরা পেয়ে যাবো √6। আর এখানে 3 আছে আর এটা আমাদের 2 আছে, এখানে একটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, লসাগু পেয়ে যাবা 3, 3 3 মিলে গেলে √6টা নামিয়ে দাও প্লাস, আর এটা একা থাকলে এটা গুণ করে নেবা 3 দিয়ে 6। দেখো √6 + 6/3, এটা কিন্তু আমাদের অ্যান্সার, আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখো আমরা নিয়ে নিয়েছি 5 এর 6 প্রশ্নটা। এখানে আছে cot স্কোয়ার 30° - 2 cos স্কোয়ার 60° - 3/4 sec স্কোয়ার 45° - 4 sin স্কোয়ার 30°। মানগুলো আমরা বসাই। cot 3° মান, দেখো cot 3° জানতে গেলে আমাদের আগে tan 3° মানটা জানতে হবে। tan 3° মান,
ট্যান কি হয় সাইন বাই কস, সাইন 3 ডিগ্রি বাই কস 3 ডিগ্রি। সাইন 3 ডিগ্রির মানটা তোমরা মনে রাখবা, এটা হয় 1/2। আর কস 3 ডিগ্রি, কস 3 ডিগ্রি জানতে গেলে তোমাদের আগে সাইন 60 ডিগ্রি জানতে হবে। সাইন 60 ডিগ্রির মানটাই হয় কস 3 ডিগ্রির মান। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কস 3 ডিগ্রির মানটাও হয়ে যাবে √3/2। আমরা এখানে দেখো √3/2 বসিয়ে দিলাম। তাহলে এখানে হরটা কেটে দাও, উপরে 1 বাঁচলো, আর এখানে √3, দেখো 1/√3। ট্যান 3 ডিগ্রির মান 1/√3। আমাদের কট 3 ডিগ্রি জানতে চেয়েছে, তাহলে ট্যান 3 ডিগ্রির মানটা আমরা উল্টো করে লিখতে পারবো, ট্যান কট পরস্পর অন্যান্য হয়। তো দেখো তাহলে কট 3 ডিগ্রির মানটা হয়ে যাবে এর উল্টো মানে √3 হয়ে যাবে এটা। তাহলে এখানে আমরা এই √3 বসিয়ে দেবো। কট 3 ডিগ্রির মানটা √3, এটা তোমরা একবারে মনে রাখবা। তোমাদের যদি একবারে মনে থাকে তো তোমরা বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। যাদের মনে থাকবে যে কট 3 ডিগ্রির মানটা √3, একবারে ডাইরেক্ট বসিয়ে দেবো। আর তো মনে না থাকে এভাবে ভাঙাবা। আর একটা যেটা বুদ্ধি বললাম যে ছকটা তোমরা কিন্তু লিখতে পারবা, আমি যে ছকের যে ক্লাসটা দিয়েছি সেই ছকটা তোমরা তৈরি করতে পারবা। পাশে ছোটো করে ছকটা তৈরি করে নাও, একদম খাতায় বসিয়ে দাও, আর ওখান থেকে মানগুলো দেখে দেখে বসেই তোমরা অঙ্কগুলো করতে পারবা। মানে এই অঙ্কগুলো তোমরা যদি ছক জানা থাকে তাহলে অঙ্কগুলো তোমরা মাধ্যমিক পরীক্ষায় একদমই ছাড়া যাবে না, তোমরা কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে, কিন্তু ছকটা জানতে হবে। আর সেই ছকের ক্লাসটা আমি দিয়েছি, যারা দেখোনি ক্লাসটা কিন্তু দেখে নাও, ছকের ক্লাসটা। মাইনাস 2 cos 60 ডিগ্রি, দেখো cos 60 ডিগ্রির মানটা, তাহলে cos 60 ডিগ্রির মানটা জানতে গেলে তোমাদের সাইন 30 ডিগ্রির মানটা জানতে হবে। সাইন 30 ডিগ্রির মানটাই হয় cos 60 ডিগ্রির মানটা, যদি মানগুলো ঘুরে আসে, সাইনের ঘরটা ঘুরে গেলে কসের ঘরে বসে যায়। তাহলে সাইন 3 ডিগ্রির মানটা কত, সাইন 3 ডিগ্রির মান হচ্ছে 1/2 হাফ, তাহলে cos 60 ডিগ্রির মানটা হবে হাফ। তাহলে এখানে আমরা হাফ বসিয়ে দেবো, তার স্কোয়ার 3/4। sec 45 ডিগ্রির মানটা, দেখো সেকের মান জানতে গেলে কসের মান জানতে হবে। তাহলে cos 45 ডিগ্রির মান কত, দেখো cos 45 ডিগ্রির মানটা, cos জানতে গেলে তোমাদের সাইন জানতে হবে। সাইন 45 ডিগ্রির মানটা কত, সাইনের 45 ডিগ্রির মানটাই হয় cosের 45 ডিগ্রির মানটা, যেহেতু এটা মিডিলে পড়ছে মধ্যে। তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে cos 45 ডিগ্রির মানটা কত হবে, এটা 1/√2। তাহলে cos 45 ডিগ্রি 1/√2 হলে sec 45 ডিগ্রির মানটা কত হবে, এই মানের উল্টো হবে, cosের উল্টো sec হয়। তাকে যদি উল্টো করে লিখো তোমরা লিখবা √2 তার স্কোয়ার। তো তোমরা একবারে তোমরা শিখে নিবা sec 45 মানটা √2, তোমাদের এটা মনে রেখে দিতে হবে, মনে থাকলে একবারে বসিয়ে দিতে পারবে। আর এখানে 4 ইন্টু সাইন 3 ডিগ্রির মানটা আমরা এটা জানি যে 1/2 তার স্কোয়ার। আচ্ছা √3 স্কোয়ার এটা 3 হবে, 2 ইন্টু 1 স্কোয়ার 1, 2 এর স্কোয়ার এটা 4, 3/4। √2 স্কোয়ার এটা তোমরা 2 পাবা, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়। 4 ইন্টু 1 এর স্কোয়ার 1, আর 2 এর স্কোয়ার এটা 4। তো এই যে উপর নিচে 4 কেটে দিতে পারবো, এখানে উপর নিচে আছে 2 2 এ 4, উপর নিচে কাটাকাটি করতে পারবা। এখানেও দেখো 2 2 এ 4, তাহলে আমি এখানে 3, এখানে -1/2, এটাও দেখো এটা আমাদের 3/2 আছে মাইনাস, আর এখানে সে -1। আচ্ছা এটা সংখ্যা, এই সংখ্যা এটা যোগ বিয়োগ করে নাও, এবার 3 থেকে 1 বিয়োগ করতে পারবা, এটা প্লাস এটা মাইনাস, 3 থেকে 1 বিয়োগ করলে এটা 2 হয়ে যাবে, -1/2 -3/2। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ, 2 2 দেখো আছে, তাহলে 2 লসাগু, এই যে হরটা সমান আছে তো ওটাই লসাগু হবে, 2 লসাগু। 2 2 এ 4, 4 বসাবো, 2 2 মিলে গেছে, এখানে -1 বসে যাবে, এটা তো আবার 2 মিলে গেল, তাহলে এখানে -3 বসে যাবে। 4 দেখো -1 -3, এই দুজন মিলে হয়ে যাবে -4 হয়ে যাবে আমাদের। এটা কেটে দাও, দেখো এভাবে কেটে গেলে উপরে 0 আর নিচে 2, আর 0/2 এটা কত হবে, 0 হয় আমরা জানি। দেখো আমাদের কিন্তু অ্যান্সার কত গেল 0, এটা কিন্তু আমাদের অ্যান্সার, 0 আমাদের অ্যান্সার। আমরা নিয়েছি 5 এর 6 প্রশ্নটা। দেখো আমাদের বলছে sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 3 ডিগ্রি মাইনাস 2 tan 3 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 3 ডিগ্রি। চলো আমরা মানগুলো আগে বসাবো। দেখো sec 60 ডিগ্রি মান, তো sec 60 ডিগ্রি জানতে গেলে cos 60 ডিগ্রি জানতে হবে, আর cos 60 ডিগ্রি দেখো এখানে cos 60 ডিগ্রি মানটা আগে জানতে হবে। cos 60 ডিগ্রি পেয়ে গেলি এই মানটাকে উল্টো করে আমরা sec পেয়ে যাবো। তো cos 60 ডিগ্রির মানটা কত হবে,
তাহলে cos 60 জানতে গেলে তোমাদের আগে sin 3 ডিগ্রি মানটা জানতে হবে, কারণ sin 3 ডিগ্রি মানটাই হয় cos 60 মান। ঠিক আছে, তো sin 3 ডিগ্রির মানটা হয় 1/2, তাহলে cos 60 মানটা 1/2, cos 60 মানটা 1/2 হলে sec 60 হয়ে যাবে, অর্থাৎ এই উল্টে করে লেখো, একে উল্টালে পরে 2/1 হয়ে যাবে, মানে 2। sec 60 মানটা তোমরা পেয়ে যাবা 2 পেয়ে যাবে, 2 এর স্কোয়ার। cot 3 ডিগ্রি, cot 3 ডিগ্রি জানতে গেলে তোমাদের জানতে হবে tan 3 ডিগ্রি মানটাকে জানতে হবে। তো tan 3 ডিগ্রি মানটা দেখো, tan দেখো sin বাই cos, sin 3 ডিগ্রি cos 3 ডিগ্রি, sin 3 ডিগ্রির মানটা মনে রাখবো 1/2, আর cos 3 ডিগ্রির মানটা জানতে গেলে তোমাদের sin 60 ডিগ্রি মানটা জানতে হবে, আর sin 60 ডিগ্রির মানটা তোমরা মনে রাখবা সেটা √3/2 হয়। cos 3 ডিগ্রির মানটা কত হবে? √3/2, এটা হয়ে যাবে আমাদের √3/2। এখানে 2 কেটে দাও, সমান সমান উপরে 1 আর নিচে √3। দেখো tan 3 ডিগ্রির মানটা কত পেলাম? 1/√3। তো tan 3 ডিগ্রি যদি 1/√3 হয়, তাহলে cot 3 ডিগ্রি কী হবে? tan এর উল্টো, তাহলে √3/1 মানে √3, আমরা পেয়ে গেলাম এই √3। cot 3 ডিগ্রির মানটা √3, তার স্কোয়ার মাইনাস, আচ্ছা 2 গুণিত tan 3 ডিগ্রির মানটা এই যে আমরা বের করলাম 1/√3। cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি জানতে গেলে আমাদের sin 60 ডিগ্রি মান জানতে হবে, সাইনের মানটা উল্টো করে cosec হয়। তো sin 60 ডিগ্রির মান কত? দেখো sin 60 ডিগ্রির মানটা তোমরা মনে রাখবা এটা হয় √3/2, তাহলে cosec 60 ডিগ্রি কত হবে? এর উল্টো 2/√3, এখানে হয়ে যাবে cosec 60 ডিগ্রির মানটা 2/√3 হয়ে যাবে আমার, বাই 1 প্লাস tan স্কোয়ার 3 ডিগ্রি, tan 3 ডিগ্রির মানটা দেখো 1/√3 আমরা পেয়েছি, এখানে 1/√3 তার স্কোয়ার, স্কোয়ার আছে তো স্কোয়ার বসাবো, আচ্ছা 2 এর স্কোয়ার আমরা 4 পেয়ে যাবো, আর √3 স্কোয়ার তো 3 পাবো, মাইনাস। আচ্ছা এবার দেখো এখানে আমাদের উপরে দেখো তো, উপরে আমরা 2 1 2 এর গুণ করবো, কাটাকাটি তো করা যাচ্ছে না, 2 1 তো দাম না, 2 2 4, উপরে 4 বাই আর √3 গুণ করলে কত যাবে? 3 হয়ে যাবে, দেখো 4/√3 পেয়ে গেলাম আমরা এটা। আর নিচে 1 প্লাস দেখো 1 এর স্কোয়ার 1 আর √3 স্কোয়ার, এটা 3 পেয়ে যাবে, আর 4 থেকে 3 বিয়োগ করতে পারবো, এটা হয়ে যাবে 1 মাইনাস, উপরে তো আমাদের 4/3 আছে, আর নিচেরটা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে না, লসাগু 3, আর এটা 3 1 3 প্লাস, আর 3 3 মিলে গেলে একটা নেমে যাবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম, এটা 1 মাইনাস, উপরে কিন্তু 4/3 আছে, আর এখানে দেখো 3 আর 1 4, আর এখানেও কিন্তু তোমরা 4/3 পেয়ে যাচ্ছ। দেখো লব হর সমান, এটা কিন্তু কেটে যাবে, 1 মাইনাস, উপর নিচে যেভাবে কেটে যায় তোমরা কিন্তু 1 পেয়ে যাবা। আচ্ছা দেখো +1 -1 এভাবে কেটে গেল, এভাবে কেটে গেলে 0 হয়ে যাবে, অ্যান্সার কিন্তু আমাদের 0। আচ্ছা এবার আমরা নিয়ে নিয়েছি 5-এর 8-এর প্রশ্নটা, যেখানে বলছে দেখো tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি আছে, প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা প্রথমে তো আমরা মানগুলো আগে বসাবো, tan 60 ডিগ্রির মান আমাদের জানতে হবে, tan 60 ডিগ্রির মানটা tan হয় sin বাই cos, তাহলে tan 60 ডিগ্রির মান জানতে গেলে sin 60 ডিগ্রির মান জানতে হবে, আর cos 60 ডিগ্রির মানও জানতে হবে, sin বাই cos tan হয়। sin 60 ডিগ্রির মানটা তোমরা মনে রেখে দিবা, এটা হয় √3/2 বাই cos 60 ডিগ্রির মান, দেখো cos 60 ডিগ্রির মানে কী করে পাবো? sin 3 ডিগ্রির মানটাই হয় cos 60 ডিগ্রির মান, sin 3 ডিগ্রির মানটা পেয়ে গেলে cos 60 ডিগ্রির মানটা পেয়ে যাবে। তো sin 3 ডিগ্রির মান কত? sin 3 ডিগ্রির মানটা হচ্ছে 1/2, তাহলে cos 60 ডিগ্রির মানটা 1/2, তাহলে এখানে আমরা 1/2 বসিয়ে দেবো। দেখো এই যে হর আর এই হর কেটে দিতে পারবো, আর √3/1 মানে √3, এই যে দেখো √3 পেয়ে গেলাম, tan 60 ডিগ্রির মানটা √3, আমরা বসিয়ে দেবো tan 60 ডিগ্রি, এই জায়গায় বসিয়ে দেবো √3 বসিয়ে দেবো, মাইনাস tan 3 ডিগ্রির মান এবার আমরা বের করবো। tan 3 ডিগ্রি
ট্যান হবে সাইন বাই কস, সাইন 3 ডিগ্রি বাই কস 3 ডিগ্রি। সাইন 3 ডিগ্রি মানটা তোমরা মনে রাখবা 1/2, আর কস 3 ডিগ্রি, কস 3 ডিগ্রি মানটা জানতে গেলে তোমাদের সাইন 60 ডিগ্রি মানটা জানতে হবে, কারণ সাইন 60 ডিগ্রি মানটা যা হয় কস 3 ডিগ্রি মানটা তাই হয়। তো সাইন 60 ডিগ্রির মান হয় √3/2, তাহলে কস 3 ডিগ্রির মানটা হয়ে যাবে √3/2, এটা হয়ে যাবে √3/2, 2 কেটে দাও, দেখো এটা 1/√3, ঠিক আছে। ট্যান 3 ডিগ্রির মানটা 1/√3। দেখো আমি কিন্তু একবারে বলছি না, আমি জানি যে ট্যান 3 ডিগ্রির মানটা 1/√3, আমি তো একবারে বসিয়ে দিতে পারতাম। তোমাদের বোঝানোর জন্য কি করে হয় 1/√3 সেটা কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেন তোমাদের মনে থাকে। তোমরা ভুলেগুলো এভাবে বের করে তোমরা কিন্তু মানগুলো বসাতে পারবা। তো ট্যান 3 ডিগ্রির মানটা কত? এটা হচ্ছে আমাদের 1/√3 বাই যে 1 প্লাস ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে যে বসালাম এটা √3 ইন্টু, আর ট্যান 3 ডিগ্রি হচ্ছে এই যে 1/√3 বের করলাম, প্লাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি জানতে গেলে তোমাদের সাইন 3 ডিগ্রি মানটা জানতে হবে। সাইন 3 ডিগ্রির মানটা হচ্ছে 1/2, তাহলে কস 60 ডিগ্রির মানটাও হবে 1/2, এটা আমরা 1/2 পেয়ে গেলাম। গুণ, দেখো পাশাপাশি থাকলে গুণ দিয়ে দেবা। কস 3 ডিগ্রি, দেখো কস 3 ডিগ্রি পেতে গেলে সাইন 60 ডিগ্রি মানটা জানতে হবে। সাইন 60 ডিগ্রি মানটা হচ্ছে √3/2, তাহলে কস 3 ডিগ্রি মানটা হয়ে যাবে √3/2 প্লাস এই যে √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2 গুণিত, আর সাইন 3 ডিগ্রি মান 1/2, এটা মনে রাখবো, এই যে 1/2। আমরা সরল করবো, এখানে দেখো এই যে √3 আর √3 উপর নিচে আছে, এখানে তোমরা কেটে দিতে পারো। আচ্ছা উপরে তো কাটাকাটি যাবে না, ভগ্নাংশে যোগবিয়োগ করতে হবে আমাদের। তাহলে দেখো এই যে আমাদের ম্যানটা এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করলে এই যে আমাদের লসাগু √3, এবার √3 আর √3 গুণ হয়ে যাবে, এটা এই যে লবটা আছে একাই, √3 গুণ করলে তোমরা 3 পেয়ে যাবে, করণের গুণ, মাইনাস আর √3 মিলে গেছে, এখানে আমাদের 1 নেমে যাবে। আচ্ছা এখানে দেখো এখানে 1 আর এদিকে +1, 1 + 1 আছে এখানে, প্লাস এখানে তো আমাদের কাটাকাটি তো যাবে না, উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো। উপরে দেখো √3 আর 1, তাহলে আমাদের বসে যাবে √3, আর নিচে 2 2 4 পেয়ে যাবে, প্লাস এখানে একইভাবে উপরে উপরে গুণ করে নাও, যে √3 2 4 সমান সমান। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হবে? এটা হবে দেখো 2 হয়ে যাবে, তাহলে আমরা উপরে 2/√3 পেয়ে যাচ্ছি, আর এখানে তো আমাদের 2 আছে, প্লাস সেটা √3/4 প্লাস √3/4 আমরা দুটোকে বসিয়ে দিলাম। এখানে দেখো উপরে ভগ্নাংশ নিচে একটা সংখ্যা, তাহলে উপরের ভগ্নাংশটা বসিয়ে দাও গুণ দিয়ে, আর নিচেরটা কি নিচেরটা উল্টে যায়, দেখো 2 এর নিচে 1 আছে, তাহলে 2/1 একে উল্টে লিখলে পরে 1/2 হবে, দেখো 1/2, আর এদিকে যেটা আছে এটা বসিয়ে দাও। এবার এখানে দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, আমরা এখানে পেয়ে যাচ্ছি 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4। এবার এখানে কি করব? ভগ্নাংশে যোগ বিয়োগ, তাহলে আমাদের লসাগু দেখো তো, এই যে এখানে 4 মিলেছে, তাহলে 4 আর √3, এই যে লসাগু, এই দুটো 4 আছে না, তো দুটো 4-এর জন্য একটা 4, আর √3 একাই আছে, √3 নিয়ে নিতে হবে, এই যে তো আমরা লসাগু বলি। এবার দেখো তো এই যে √3 দিয়ে ভাগ, তাহলে যেটা মিলে যাবে সেটা কেটে যাবে, এই যে √3 মিলে গেল, কেটে গেল, থেকে গেল 4 আর 1 গুণ করে 4 হবে, এটা আমরা 4 পেয়ে গেলাম, প্লাস আর এখানে এই যে 4 মিলে গেল, আর √3 থাকলো, √3 আর ওদিকে √3 গুণ হবে, তো √3 গুণ করে তোমরা 3 পেয়ে যাবে, প্লাস একইভাবে এটা 4 মিলে গেল, √3 গুণ করে 3। আচ্ছা তাহলে এখানে দেখাচ্ছি আমি সমান সমান, দেখো উপরে 4 3 আর 3 3 3 6 6 4 10, আমি উপরে দেখতে পাচ্ছি 10, ঠিক আছে, আর নিচে 10, আর নিচে 4/4√3, এই যে 10/4√3 আমরা পেয়ে গেলাম। এটা কাটাকাটি করে দাও, তা 2 5 10 আর 2 2 4, তা দেখো তো উপরে আমাদের 5 আর নিচে 2√3, এই যে দেখো 5/2√3, এটা কিন্তু অ্যান্সার আমাদের, এই যে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, 5/2√3 এটা আমাদের অ্যান্সার। 5 এর 9 প্রশ্নটা দেখো,
তো এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তোমাদের যে পার্ট 1 ভিডিওতে আমরা নিয়েছি 1 থেকে 5, আমাদের 5-এর 9 নাম্বার। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো প্রশ্নটা কি বলছে। এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি ভাগিত সাইন 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। চলো মানগুলো আমরা বসাবো আগে। তো দেখো এখানে যে 1 মাইনাস সাইন 3 ডিগ্রির মানটা, সাইন 3 ডিগ্রির মানটা তোমাদের মনে রাখতে হবে 1/2। আমি এখানে বসিয়ে দেবো 1/2 তার স্কোয়ার 1 প্লাস সাইন 45 ডিগ্রির মান 1/√2। সাইনের ঘরটা তোমাদের মনে রাখতে হবে 1/√2, এই যে তার হোল স্কোয়ার গুণিত কস 60 ডিগ্রি। দেখো কস 60 ডিগ্রি জানতে গেলে তোমাদের আগে জানতে হবে সাইন 3 ডিগ্রির মানটা। সাইন 3 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে কস 60 ডিগ্রির মান 1/2, 1/2 তার স্কোয়ার প্লাস কস 3 ডিগ্রি। দেখো কস 3 ডিগ্রির মান জানতে গেলে তোমাদের সাইন 60 ডিগ্রির মানটা জানতে হবে। সাইন 60 ডিগ্রির মানটা হচ্ছে √3/2, তাহলে কস 3 ডিগ্রির মানটা √3/2, তাহলে এখানে আমরা বসাবো √3/2 তার স্কোয়ার। কসেক 90 ডিগ্রি, দেখো কসেক 90 ডিগ্রির মান জানতে গেলে তোমাদের সাইন 90 ডিগ্রির মানটা জানতে হবে। সাইন 90 ডিগ্রির মান 1, আর সাইনের মানটা উল্টে করে হয় কোসেক। তো সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে কোসেক 90 ডিগ্রি কত হবে, 1-এর উল্টো 1ই হবে। কোসেক 90 ডিগ্রির মানটা আমরা 1 পেয়ে যাবো, তাহলে 1-এর স্কোয়ার মাইনাস কট 90 ডিগ্রি আছে এখানে, তাহলে কট 90 ডিগ্রির মান জানতে গেলে তোমাদের ট্যান 90 ডিগ্রি জানতে হবে। দেখো ট্যান 90 ডিগ্রির মানটা কত হবে, ট্যান হয় সাইন বাই কস, একটা সূত্র আছে সাইন 90 ডিগ্রির মান জানতে হবে, কস 90 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে। তাহলে দেখো সাইন 90 ডিগ্রির মান আমরা কি জানি, সাইন 90 ডিগ্রির মান জানি আমরা 1, আর কস 90 ডিগ্রি, দেখো কস 90 ডিগ্রির মানটা তোমাদের জানতে গেলে তোমাদের আগে সাইন 0 ডিগ্রির মানটা জানতে হবে। সাইন 0 ডিগ্রির মানটাই হয় কস 90 ডিগ্রির মান। তো সাইন 0 ডিগ্রি আমরা জানি 0, কস 90 ডিগ্রির মানটা হয়ে যাবে 0, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 0। 1/0 অসংজ্ঞাত, তাহলে ট্যান 90 ডিগ্রির মানটা হচ্ছে অসংজ্ঞাত 1/0, হরে শূন্য হলেই মানটা অসংজ্ঞাত হয়ে যাবে। আচ্ছা, তো ট্যান 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞাত হয় তাহলে আমাদের কোট 90 ডিগ্রি কত হবে, তাহলে কোট 90 ডিগ্রির মানটা দেখো ট্যানের মানটা উল্টো করে কোট হবে, তো উল্টো দিলে পরে এখানে দেখো তো 1/0 আছে না, উল্টে লিখলে পরে কত হবে 0/1। দেখো তো 0/1 আমরা কি জানি 0 হয়ে যাবে, 0কে 1 দিয়ে ভাগ আমরা 0 পেয়ে যাবো, আর কোট 90 ডিগ্রির মানটা আমরা কিন্তু 0 পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা 0 পেয়ে গেলাম, স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দিলাম ভাগ। এবার দেখো সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মানটা মনে রেখে দেবা √3/2, এটা আমাদের √3/2 গুণ পাশাপাশি আছে গুণ চিহ্ন দেবে ট্যান 3 ডিগ্রি। এবার তোমাদের ট্যান 3 ডিগ্রির মানটা তোমাদের জানতে হবে। দেখো ট্যান 3 ডিগ্রির মানটা আমরা বের করব। ট্যান আমরা জানি সাইন বাই কস, সাইন 3 ডিগ্রির মানটা জানতে হবে, কস 3 ডিগ্রির মানটা জানতে হবে। ওকে, সাইন 3 ডিগ্রির মান 1/2, এটা মনে রাখবো, আর কস 3 ডিগ্রির মান দেখো সাইন 60 ডিগ্রির মানটাই হয় কস 3 ডিগ্রির মান, তো সাইন 60 ডিগ্রির মান হয় √3/2, তাহলে কস 3 ডিগ্রির মান হয়ে যাবে √3/2 হয়ে যাবে। এখানে হরটা এই যে হরটা সমান কেটে গেল, তাহলে 1/√3, এই যে দেখো ট্যান 3 ডিগ্রির মানটা কত হয়ে গেল 1/√3, তার মানে এই ট্যান 3 ডিগ্রি জায়গায় বসাবো 1/√3 বসিয়ে দেবো। আচ্ছা উপর নিচে এখানে তোমরা কাটাকাটি করতে পারবো, √3 কেটে গেল, আমরা এখানে সরলটা করি 1 মাইনাস এটা দেখো এটা 1/4 পাবো, 1 প্লাস এটা 1, এটা আমাদের কত 2 হয়ে যাবে, √2 স্কোয়ার 2 গুণ চিহ্ন হচ্ছে আমাদের। আচ্ছা এখানে দেখো এখানে আমাদের এটা 0 স্কোয়ার তো 0, আর 1 স্কোয়ার 1, এখানে শুধু 1 থাকছে, তার 1-এর তো দাম নাই, শুধু উপরে লবটা থেকে গেল। ওটা যদি আমরা ভেঙে নিই দেখো এটা 1/4 পাবো, এটা প্লাস আর এটা √3 স্কোয়ার 3 আর 2 স্কোয়ার 4, 3/4 পেয়ে যাবে। আচ্ছা এখানে দেখো ভাগ, এটা আমাদের 1/2 আছে, এটা 1/2। আচ্ছা এই জায়গাটা মনে রাখবা যে এখানে ভাগ আছে না, এই যে ভাগিত এটা মানে এটা কিন্তু দেখো বন্ধনীর মধ্যে তোমাদের রাখতে হবে, এটার সঙ্গে কিন্তু একটা ভাগ আছে, বন্ধনী না দিলে শুধু এটার সঙ্গে বোঝাতো ভাগটা,
ঠিক আছে, এটা খেয়াল রাখবো। এটা যখন আমরা লিখে নিই, এটা ওয়ান, এটা আমাদের ওয়ান হয়ে গেছে, তাহলে উপরেরটা রয়ে গেল। তাহলে আমাদের যে বন্ধনী দিয়ে এর সঙ্গে ভাগিত এটা 1/2, এটা কিন্তু বন্ধনী না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ। এটা হচ্ছে মেন টানটা, উপরে 4 লসাগু যাবে, এই যে আমাদের 4 লসাগু, এটা 4 একটে 4 মাইনাস 4 4 মিলে গেলে এই যে একটা নেমে যাবে। আর নিচে লসাগু করো, 2 লসাগু, 2 একটে 2 প্লাস 2 দিয়ে মিলে গেলে এই যে একটা নেমে যাবে। ওকে, সেখানে গুণ, এবার এদের ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও। তো এখানে লক্ষ্য করো, আমাদের 4 লসাগু হবে, এখানে 1 প্লাস 3, 4 4 মিলে গেলে একটা নেমে যাবে, 4 4 মিলে গেলে 3টা নামিয়ে দিলাম। আর এখানে দেখো, এই ভাগটাকে যদি গুণ করে নাও, একে তোমরা উল্টে নিতে পারবে। তাহলে এটা দেখো 2/1 মানে 2 হয়ে যাবে। এবার এটার সঙ্গে এটা কাটাকাটি করতে পারো, ওই যে দেখো 2 দিয়ে 4। আচ্ছা, আমরা দেখো উপরে কত পাবো, উপরে এই যে 4 থেকে 1 চলে গেল, তাহলে 3/4 এখানে দেখতে পাচ্ছি। উপরে আমরা 3/4 পেলাম, 2 আর 1 3, তাহলে আমরা 3/2 পেয়ে যাচ্ছি। এটা আমাদের 3/2 গুণিত। আর এখানে দেখো 4, যেটা যোগ করে আমরা 4 পেয়ে যাবো, 3 আর 1 4, আর নিচে আমাদের 2, আর এখানে তো কেটে গেছে, কিছু নাই। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে 3/4 আছে, আর নিচে 3/2, ভগ্নাংশ বাই ভগ্নাংশ। তাহলে উপরের ভগ্নাংশটা রেখে দাও, গুণ দিয়ে এই ভগ্নাংশটাকে উল্টে লিখবা। 3/2 আছে, তো তোমরা লিখবা 2/3 লিখবা। আর এটা এই যে 4/2, তো এখানে তো 2 2 কেটে যাবে, 2 দিয়ে 4। আচ্ছা, এখানেও কাটাকাটি করো, এটাও 2 দিয়ে 4, এই যে 2 আর 2, তবে এই 2 দিয়ে কেটে দিতে পারো। আর এই যে 3 আর 3ও কেটে আছে, দেখো সব তো কেটে গেল। তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সারটা 1 কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তো পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।